মাই নিউ ব্লগ। আর আজ হচ্ছে একটা বিশেষ দিন, কারণ আজ আমার জন্মদিন। তো আজ হচ্ছে 5th এপ্রিল, আর বাংলাতে হচ্ছে 21শে চৈত্র। তো আজকে আমি আমার জন্মদিনের দিন সকাল থেকে কী কী করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন বর্তমানে আমি রেডি হয়ে গেছি, আর এখন যাচ্ছি আমি গানের ক্লাস, কারণ আজ রবিবার দিন। তো এই যে দেখো, মাও আমার সঙ্গে রেডি হয়ে গেছে, কারণ বাজারে যাবে মাত্র। হাই হাই, চলে যাচ্ছে হচ্ছে পুরুলিয়া চিত্রটা। যে দেখো ফাইনালি আমরা পুরুলিয়াতে এসে গেছি। আর দোকানে একটু জলখাবার খাচ্ছি, ছোলা বাটারে আর ঘুগনি। তো এই যে মাও খাচ্ছে, আমিও খাচ্ছি। চলো এরপর কিন্তু আমার গানের স্কুলের রাস্তাতে চলে যাচ্ছি। যে দেখো সামনে স্কুল, তো চলো গান করে পর বেরিয়ে দেখা হচ্ছে। টাটা। এখন এবার আমরা বাড়ি যাব। এই যে দেখতেই পাচ্ছ, এই হচ্ছে আমার গানের স্কুল। চলো বেশি কথা বলছি না, টাটা। যে দেখো গান করার পর আমরা বেরিয়ে পড়ছি। আর এখানে মিষ্টি নিচ্ছিলাম একটু, তারপর একটু ফল নিচ্ছিলাম। আর তারপর আর কি বাজার করা হয়ে গেছে। যে দেখো মাছ টাছ নেওয়ার পর এবার আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি চলে এসেছি, আর এই যে দেখো বাজার পুরো কমপ্লিট কি মা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো চলো বেশি কথা বলছি না, তাড়াতাড়ি করে স্নান করে আসি, তারপর কি করছি আস্তে আস্তে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি চলে এসেছি স্নান টান করে পরে। তো এটা দিয়েছে হচ্ছে এবছর আমার বাবা জামাটা। তো চলো আর বেশি কিছু বলছি না, কারণ খুবই খিদে পেয়েছে গাইস, যা পাবো একদম খেয়ে নেবো। আর আমি মাছ বা মাংস হলে মাকে বেশি কিছু সাইডে রাখতে। আর চলো তাড়াতাড়ি কিন্তু খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। চলো দেখো দুপুরে খাবার খেতে চলে এসেছি, আর একদম চুপচাপ খেয়ে নিচ্ছি, কারণ আমি ভুলেই গিয়েছিলাম যে আমি ভিডিও করছি। তো তারপর মনে পড়াতে একটু মাছ ভাত খাচ্ছিলাম, লাস্টের সময় একটু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এই যে দেখো, কারণ বলে দিলাম তোমরা ভাববে যে জন্মদিনের দিন একদম চুপচাপ খেয়ে নিচ্ছি কেন। তো তারপরে এই যে বিকেলে একটু কলা খাচ্ছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কিন্তু সন্ধে হয়ে গেছে আর চা খেতে চলে এসেছি। তো যে দেখো একদম গরম গরম দুধ চা, আর এই চাটাকে আরও স্পেশাল করে তুলেছে এই বেগুনিটা। কত বড় সাইজের দেখতে পাচ্ছ, বাবা এগুলো নিয়ে আসে, এত সুন্দর খেতে, না খেলে বুঝতে পারবে না, খুবই সুন্দর। চপ দারুণ খেতে, দারুণ দারুণ খুব। তো আপাতত সন্ধ্যেটা আমাদের এভাবেই কাটলো, অল্প কী করছি না করছি সব তো তোমরা দেখতেই পাবে। আমি কিন্তু রেডি হয়ে চলে এসেছি পুরো একদম রাত্রিতে। আর এবার কিন্তু সবাই আমাকে আশীর্বাদ করবে, কারণ আমাদের বাড়িতে আমি সব থেকে ছোটো, বাকি সবাই বড়, তো সবাই আশীর্বাদ করবে, তারপর খাওয়া দাওয়া স্টার্ট হবে। যে মা আমাকে আশীর্বাদ করতে স্টার্ট করে দিয়েছে। তো চলো মা, হয়ে গেছে, এবার ধানদুপুরে একটু দাও, কারণ অলরেডি অনেকবার নেওয়া হয়ে গেছে। তো চলো চলো, পায়েসটা অসম, প্রণামটা ভুলে গিয়েছি, রাইট। এরপর কিন্তু দিদি চলে এসেছে আশীর্বাদ করতে। আর ও আশীর্বাদ করা মানেই ক্যামেরা ধরার পালা হচ্ছে আমার, তাই এই যে আমি নিজেই ক্যামেরা ধরেছি। তো এই যে বলছিলাম পায়েস খাওয়াচ্ছিল, তাই যে একটু কম করে খাওয়া, কারণ এত পায়েস খেয়ে ফেলেছি, মানে একটু একটু করে খেতে মন চাইছিল তাই। তারপরে যে দেখো বাবা আশীর্বাদ করছে, চলো। কিন্তু আমাকে বাড়ির বড়রা সবাই আশীর্বাদ করে ফেলেছে, আর এবার আমি খেতে বসেছি। আর মা ওখানে দাদা বা দিদি সবাইকে দিচ্ছে খাবার। তো এই যে দেখো পায়েসটা কিন্তু খুবই লোভনীয়, খুবই সুন্দর, তোমরা সবাই দেখিয়েছো। মায়ের হাতের পায়েস জন্মদিনে হচ্ছে সেরা খাবার। তো একটু খাই এবার নিজের হাতে, এতক্ষণ তো সবাই খাইয়ে দিল। খাবার যেহেতু একসঙ্গে খাওয়া সম্ভব নয়, একটু 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 করেই খাচ্ছি। তো এতে খেতে একটা কথা বলা ভালো, আমি হচ্ছে লাস্ট 2 বছর ধরে কেক কাটিনি, জন্মদিন পালন করছি এই আগের বছর আর এই বছর, ঠিক আছে। তো তার একটা ব্যক্তিগত কারণ আছে, সেটা এই মুহূর্তে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, আশা রাখছি কোনো একদম শেয়ার করব। তো তার জন্য কিন্তু ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। এগুলোই বলার ছিল। লাস্টে হচ্ছে এই যে মিষ্টিটা খাচ্ছি, এটা হচ্ছে কলাকান্ত। অসাধারণ হয়েছে কলাকান্তটা। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি, আর দীর্ঘায়িত করছি না, কারণ রাত্রি অনেক হয়ে গেছে। একটু একটু খাওয়ার পর এবার কিন্তু ঘুমিয়েও পড়তে হবে, অনেক রাত্রি হয়েছে। সো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।